সেই রাতটা আজও ভুলতে পারি না। চৈত্র মাসের শেষ দিক, হঠাৎ করে মেঘ জমে এলো। আমি কাজ সারে ফিরছিলাম পাশের গ্রাম থেকে। রাস্তা ঘুটঘুটে অন্ধকার, চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর হালকা বজ্র। হঠাৎ মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে শুরু হলো টিপটিপ বৃষ্টি। আমি ছাতা আনিনি, ভেবেছিলাম গরমকাল, বৃষ্টি হবে না, তাই ভিজেই হেঁটে চললাম। রাস্তার ধারে পুরনো এক অশ্বত্থ গাছ। সবাই বলে ওখানে রাতে যেতে না। আমি এসব বিশ্বাস করতাম না, তখনও করতাম না। কিন্তু সেই দিন যখন সেই গাছের কাছাকাছি পৌঁছলাম, আচমকাই দেখি সামনের রাস্তা দিয়ে এক মেয়ে ধীরে ধীরে হেঁটে আসছে, কিন্তু হাঁটার শব্দ নেই। আমি থেমে গেলাম। বৃষ্টির ফোঁটার শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ। পায়ের কাছে জল জমেছে, কিন্তু হাঁটার শব্দ নেই। আমি থেমে গেলাম। বৃষ্টির ফোঁটার শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ। মেয়েটা কাছে আসতেই আমি একটু সরে দাঁড়ালাম। তখনই দেখতে পেলাম মেয়েটার পা নেই, মানে সে ভেসে হেঁটে আসছে। শরীরটা জমে গেল আমার। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজই বের হলো না। সে আমার পাশ দিয়ে ধীরে ধীরে চলে গেল, মাথা না তুলেই। কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম একটা ফিসফিসানি। বৃষ্টির রাতে কেউ কথা বলে না, কেউ ফিরে তাকায় না। আমি ছুট লাগালাম। গ্রামে পৌঁছাতে তখনও মিনিট 10 লাগবে। সে রাতে জ্বর এসেছিল 3 দিন। এরপর বহুবার ওই রাস্তা দিয়ে গেছি, কিন্তু বৃষ্টির রাতে না, আজও সাহস করি না।